হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডব, বরবাদ নাকি তুফান, এই তিনটা সিনেমাকে যদি র্যাঙ্ক করা হয় যে এই তিনটা সিনেমার ভিতর কোন সিনেমাটা সবচেয়ে বেশি ভালো বা কোন সিনেমাটা আমি থিয়েটারে সবচেয়ে বেশি এনজয় করেছি, যদি এই তিনটা সিনেমা নিয়ে স্পেসিফিক ভাবে বলেন তাহলে দেখবেন যে প্রতিটা সিনেমাতেই এমন কিছু বিষয় ছিল যেটা একটার চেয়ে আরেকটা ভালো। ধরেন তাণ্ডব সিনেমায় যে অ্যাকশন সেটা বরবাদ বা তুফানকে খুব সহজেই বিট করে দিয়েছে। সো এই ডিপার্টমেন্টে তাণ্ডব কিন্তু এগিয়ে। আবার যদি গল্পের কথা বলেন সেখানেও কিন্তু তাণ্ডব সবগুলোকে ছাপিয়ে যাবে। আবার যদি বিগ অ্যারেঞ্জমেন্ট, গুড ভিজুয়াল এই দিকে ফোকাস করতে চান তখন কিন্তু আবার বরবাদ এগিয়ে থাকবে, বা অনেক বেশি মাস মোমেন্ট ক্রিয়েট করেছে তাহলে সেখানে কিন্তু বরবাদ এগিয়ে থাকবে। আবার যদি গানের কথা বলেন যে সিনেমায় প্রত্যেকটা গান ভালো ছিল, সিনেমার প্রত্যেকটা গান ব্লকবাস্টার ছিল, সিনেমার প্রতিটা গান এনজয় করেছে অডিয়েন্স, তখন কিন্তু আবার তুফান এগিয়ে থাকবে। এখন একটা সিনেমার একটা ডিপার্টমেন্ট ভালো, দুটা ডিপার্টমেন্ট ভালো, সেটার উপরেই কিন্তু পুরো সিনেমাটা ভালো হয়ে যায় না। অল ওভার পুরো সিনেমাটা কেমন ছিল, অল ওভার পুরো সিনেমাটা আপনি থিয়েটারে কতটা এনজয় করেছেন সেটার উপরেই ডিপেন্ড করে। এখন যে তিনটা সিনেমার নাম নিয়েছি তার ভিতর দুটা সিনেমার ডিরেক্টর রায়হান রাফি এবং মেহেদী হাসান হৃদয়ের একটা, যেটা তার ফার্স্ট ফিল্ম। সো প্রথমত আমি এই ওপিনিয়নটা দেওয়ার আগে এটা আগে ক্লিয়ার করে দিই, এই তিনটা সিনেমাই কিন্তু অডিয়েন্স পছন্দ করেছে। তিনটা সিনেমার ভিতর দুটা ইন্ডাস্ট্রি হিট অ্যান্ড এর সাথে তাণ্ডব রানিং। এবার আসি এই তিনটা সিনেমার ভিতর কোন সিনেমাটা আমি থিয়েটারে সবচেয়ে বেশি এনজয় করেছি বা কোন সিনেমাটা ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি তিনটা সিনেমাই ভালো লেগেছে, বাট যেটা বললাম যে তিনটা সিনেমার ভিতর আপনি খুব সহজে কম্পেয়ার করতে পারবেন, যেহেতু তিনটা সিনেমাই শাকিব খানের। সো এই কম্পেয়ারটা আপনি করতে পারবেন যে এইটার চেয়ে আমার কাছে এইটা বেশি ভালো লেগেছে। এর মানে এই না যে কোনো সিনেমা খারাপ ছিল, এর মানে এই না যে কোনো সিনেমা ফ্লপ ছিল, এর মানে এই না যে আমার কাছে যে সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারও সেটাই ভালো লাগতে হবে। যাই হোক, এই তিনটা সিনেমার ভিতরে যদি র্যাঙ্ক করি যে কোন সিনেমাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন সিনেমাটা আমি থিয়েটারে সবচেয়ে বেশি এনজয় করেছি, তাহলে বলতে হবে বরবাদ। ইয়েস, বরবাদ এই সিনেমাটা আমি থিয়েটারে সবচেয়ে বেশি এনজয় করেছি। এই সিনেমাতে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, যতগুলো মাস মোমেন্ট রয়েছে সেগুলো থিয়েটারে বসে পপকর্নের সাথে এনজয় করার মতন ছিল। অ্যান্ড ক্লাইম্যাক্স, সেই ক্লাইম্যাক্সে শাকিব খানের যে লুকস প্লাস নিঃশ্বাস গানের সাথে ফাইট, পিওর গুজবাম। সো থিয়েটার এক্সপিরিয়েন্সের কথা বললে আমার কাছে কিন্তু বরবাদ এগিয়ে থাকবে। বরবাদ এমন নয় যে এটা পরিপূর্ণ একটা সিনেমা, এই সিনেমা তো ভুল রয়েছে, বাট যে সিনেমাটা দেখে আপনি স্বস্তি নিয়ে হল থেকে বের হতে পারবেন একটা গুড ফিল নিয়ে, প্লাস আপনাকে পরিপূর্ণভাবে এন্টারটেনমেন্ট করবে, আমার কাছে সেটাই ভালো সিনেমা। সো এই দিক থেকে বরবাদ কিন্তু লিস্টের একে থাকবে। এরপরে বলতে হবে তাণ্ডব। তাণ্ডব সিনেমার যদি স্টোরির কথা বলেন, এটাতে যে অ্যাকশন দেখিয়েছে সেটা এখন পর্যন্ত বাংলা ফিল্মের ক্ষেত্রে সেরা। দুজনের ক্যামিও রয়েছে, সেটা বেশ ইম্প্যাক্টফুল। শাকিব খান অ্যান্ড জয়া আহসানের দুর্দান্ত পারফরমেন্স অ্যান্ড লাস্ট টুইস্ট সব মিলিয়ে তাণ্ডবও কিন্তু অনেক অনেক ভালো একটা সিনেমা। এর সাথে এটা বললেও ভুল হবে না, আমার কাছে রায়হান রাফির ক্যারিয়ারের বেস্ট সিনেমায় এখন পর্যন্ত তিনি যতগুলো সিনেমা নির্মাণ করেছেন। অ্যান্ড লাস্ট এই লিস্টের শেষে থাকবে তুফান। তুফান দেখার পর আমাদের ওপিনিয়ন ছিল যে এরকম সিনেমা আবার কি হবে, বা এইটাকে আদৌ কেউ কি বিট করতে পারবে একমাত্র তুফান 2 ছাড়া। বাট এর মাঝে আমরা বরবাদ পেয়েছি, আর সেটা তুফানকেও ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে আমরা তাণ্ডব পেয়েছি। সো এখন আমাদের ডিরেক্টরদের উপর, আমাদের প্রডিউসারদের উপর, আমাদের অ্যাক্টরদের উপর এতটুকু বিশ্বাস হয় যে না, পরবর্তীতে তাদের কাজগুলো আরো বেটার হবে, পরবর্তীতে তাদের যে প্ল্যান সেটা এর থেকেও বড় কিছু হবে এবং এই সিনেমাগুলোকে ছাপিয়ে যাবে। সেই বিশ্বাসটা তারা অর্জন করতে সক্ষম হয়েছে। সো এই ছিল আমার ওপিনিয়নে এই তিনটা সিনেমা, প্রথমে বরবাদ, এরপর তাণ্ডব অ্যান্ড লাস্ট তুফান। আপনারাও কমেন্টসে জানাতে পারেন যে এই তিনটা সিনেমার ভিতর কোন সিনেমাটাকে আপনি এগিয়ে রাখবেন, লিস্টের 1, 2, 3-তে কোন সিনেমাটাকে রাখবেন সেটা কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।